الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه محترم মুসল্লিয়ান کرام সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকে এই পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসে এই পবিত্র জুমার দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাসের চাঁদ দেখতেন তখনই দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করুন, আর এই বরকত সহ যেন আমরা রমজানুল মুবারকে পৌঁছতে পারি সেই ব্যবস্থা আপনি করে দিন। এই দোয়াটুকু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো আমরা উম্মত হয়েও আমরা এখন শাবান মাস অতিবাহিত করতেছি, আমাদের এই দোয়াটুকু বেশি বেশি করে করা যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যেন আমাদের সকলকে রমজানুল মুবারকে পৌঁছার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রাত্রি রেখেছেন, যেই রাত্রিটাকে আমরা সকলে বলি শবে বরাত, কেউ বলি লাইলাতুল বারাআত, এইভাবে আমরা চিনি। আবার হাদিসের ভাষায় আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেকের রাত্রি। এই রাত্রিটা একটা ফজিলতপূর্ণ রাত্রি, বরকতের রাত্রি। অনেকেই আমরা অনেক কিছু মনে করি, না না, মনে করার কোনো সুযোগ নাই। এই রাত্রিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক ব্যবস্থা রেখে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা, মাগফিরাতের ব্যবস্থা, সুস্থতার ব্যবস্থাপনা। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দার জন্য উন্মুক্ত করে রেখেছেন। এই রাত্রিটা আমাদের সামনে আগত। আজকে শাবান মাসের 12 তারিখ, কালকে 13, রবিবার দিন 14 তারিখ, আর রবিবার দিবাগত রাতেই সেই শবে বরাত, অর্থাৎ বরাতের রাত্রি। বারাতুন এই শব্দের অর্থ হলো মুক্তি। এই রাত্রিটা হলো মুক্তির রাত। অনেকেই আবার বলে বারাতুন মানে হইল ভাগ্য। আসলে সহি হাদিস দ্বারা যা কিছু প্রমাণিত, ভাগ্য রজনী এই রাত্রিটা নয়, এই রাত্রি হলো মুক্তির রজনী।
বান্দা তার গুনাহ থেকে মুক্তি চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন এই রাত্রিতে যারাই আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করবে, গুনাহ থেকে মাফ চাইবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো থেকে তাদেরকে মুক্তি দান করবেন। এই যে রাত্রিটা, এটা আমাদের জন্য একটা ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রির মধ্যে কি কি ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, হাদিসের দিকে তাকাইলে আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে যে বিষয়গুলো আমাদের জন্য রেখেছেন বিশ্বনবী বর্ণনা করেছেন হাদিসের মাধ্যমে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার উম্মতকে লক্ষ্য করে বলতেছেন, এরে দুনিয়ার উম্মত, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান এসে যাবে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রিটা তোমরা জাগরণ করো। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলে দিয়েছেন রাত্রি জাগরণ করার জন্য। এই রাত্রিটা আমরা জাগরণ করব ইবাদত বন্দেগীর মাধ্যমে। এই রাত্রিটাতে আমরা আমল করব নফল নামাজ বেশি বেশি আদায় করার মাধ্যমে। এই রাত্রিতে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করার মাধ্যমে কাটানোর চেষ্টা করব। এই রাত্রিতে কুরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে, আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে এইভাবে আমরা রাত্রিটা কাটানোর চেষ্টা করব। এটার নাম হলো রাত্রি জাগরণ। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের মধ্যে মুসলমানের সন্তান হয়ে অনেকেই এই রাত্রিটাতে মিছিল করে, এই রাত্রিটাকে ঘোরাফেরার রাত্রি বানায়, এই রাত্রিটাকে আড্ডা আর যত রকম উল্টাপাল্টা কাজ আছে এগুলোর সাথে জড়ায়া যায়। না না মুসলমান, এটা মুসলমানের কাজ নয়। এই রাত্রিটা হলো ইবাদত বন্দেগীর রাত্রি। এই জন্য আল্লাহর নবী ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন, ফাকুমু লাইলাহা, এই রাত্রিটা তোমরা জাগরণ করো। রাত্রি জাগরণ করব ইবাদত বন্দেগীর মাধ্যমে। রাত্রি জাগরণ করব কিভাবে? ইবাদত বন্দেগীর মাধ্যমে। ওয়াসুমু নাহারাহা, এরপরের দিনটা অর্থাৎ 15 তারিখ আগামী সোমবার, এই দিনটাতে আমরা রোজা রাখবো। এই রোজাটা হবে নফল রোজা। কেউ আবার ওয়াজিব মনে করে রোজা রাখেন না, রাখতে হবে নফল রোজা হিসেবে। এই দিনটাতে আমরা রোজা রাখতে পারি। এই দিনের রোজা রাখা এবং রাত্রিবেলায় আমল করা কেন করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, যে আল্লাহ তাআলা এই দিনে, এই রাত্রিতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। অবতরণ করে ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আল্লাহ তাআলা বলতে থাকেন, ঘোষণা করতে থাকেন, তোমরা কে আসো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিব। গুনাহ তো আমাদের সকলেরই আছে, কম বেশি। এই জন্য এই রাত্রিটা একটা সুবর্ণ সুযোগ রাত্রি, যেখানে আল্লাহ তাআলা নিজে বান্দাকে ডাকতেছেন, তোমাদের মধ্যে কে আছে আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে? আজকে আমরা এই সমাজের মধ্যে বসবাস করছি,
বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা আমাদের সামনে চলে আসে। আজকে মানুষের মধ্যে মনুষ্যত্বটা কেমন জানি উঠে গেছে। মানুষ আজকে পশুর চরিত্র ধারণ করতেছে। কেন? তার ভিতরে আল্লাহর ভয় উঠে গেছে। আজকে এই খুন খারাপি, এই হত্যা, এই জুলুম নির্যাতন, এগুলো কেন আমাদের চোখের সামনে আসতেছে? বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তর থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষ আজকে গুনায় জর্জরিত হয়ে গেছে, অপরাধের সঙ্গে জড়িত হয়ে গেছে। এজন্যে যারাই আমরা অপরাধী, যারাই আমরা গুনাহগার, আমাদের জন্য এই রাত্রিটা হলো একটা গনিমতের রাত্রি। এই রাত্রিটা হলো তওবার রাত্রি। এই রাত্রিটা হলো মাগফিরাতের রাত্রি। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নিজেই আমাদেরকে ডাকতেছেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। অনেকেই আবার আমরা রিজিকের জন্য টেনশন করতেছি যে আমার সংসারের অভাব অনটন দূর হচ্ছে না, আমার চাকরি বাকরি ভালোভাবে হইতেছে না, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিম মুস্তারজিকিন ফাআরজুকা, তোমরা কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। রিজিক দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন আল্লাহ। সন্দেহ আছে আপনাদের? এই রিজিক দেওয়ার মালিক একমাত্র হলেন আল্লাহ। সুতরাং আমরা গোলাম, রিজিক চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দাকে কত আদর করে ডাকতেছেন, আলা মিম মুস্তারজিকিন ফাআরজুকা, ও দুনিয়ার বান্দা শুনো, তোমাদের মধ্যে কারা অভাবগ্রস্ত আছে, কারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আছে, যাদের কোনো রিজিকের ব্যবস্থা নাই, ও বান্দা আমি আল্লাহর কাছে তোমরা রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মিম মুবতালান ফাউআফিয়াহু ফি, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরে তোমাদের মধ্যে কারা কারা অসুস্থ অবস্থায় আছো, বিছানার মধ্যে প্যারালাইসিস হয়ে পড়ে আছো, বিভিন্ন দীর্ঘায়ু রোগ নিয়ে বসবাস করতেছো, এরে বান্দা এই রাত্রিতে যদি তুমি আমার কাছে রোগ থেকে মুক্তি চাইতে পারো, রোগ থেকে সুস্থতা কামনা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে এই রোগ সুখ থেকে মুক্তি দান করে দিব। রোগ থেকে সুস্থ করার মালিক কে? আল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয় ধরে ধরে বান্দাকে ডাকতে থাকবেন ফজর উদিত হওয়া পর্যন্ত। এখন ওই রাত্রে যদি আমি আপনি ইবাদত বন্দেগী ছাড়া এমনি কাটায় দেই, তাহলে আল্লাহর ডাকে কিন্তু আমরা সাড়া দিলাম না। এটা আমাদের বুঝতে হবে। এই জন্য রাত্রিটাকে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে হবে। আর দিনের মধ্যে দিনের বেলায় নফল রোজা রাখতে পারেন, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। আর মাগফিরাত, ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, ইস্তিগফার বেশি বেশি করে করা। কারণ একজন বান্দা তার সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাওয়া। যে ব্যক্তি গুনাহ মাফ করে যাইতে পারবে সেই কামিয়াব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর কাছে, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমার জন্য খুব দ্রুত তোমরা এগিয়ে যাও। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের পথে তোমরা অগ্রসর হও। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদের জন্য
জান্নাতের দিকে যখন তোমার আগ্রহ থাকবে, মাগফিরাতের দিকে তুমি চেষ্টা করবে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ফলাফল হিসাবে তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। ভাইয়েরা আমার, এই রাত্রিটাতে আমাদের ইবাদত বন্দেগী সামনে রেখে উদযাপন করার, পালন করার চেষ্টা করি। আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমেও এই রাত্রিতে ওয়াজ মাহফিল, ইবাদত বন্দেগীর পরিবেশ তৈরি হয়। জিকির আজকারের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজ একাকীভাবে আদায় করার মাধ্যমে এইভাবে আমরা পুরা রাত্রিটাই ইবাদত বন্দেগীর মধ্যে কাটাই। তো যারা পারি আমরা এই মসজিদে এসে ইবাদত বন্দেগী করতে পারি, নিজের মহল্লার মসজিদেও যাই ইবাদত বন্দেগী করতে পারি। তবে উত্তম হলো নিজের ঘরের ভিতরে নফল ইবাদত বন্দেগী করা। অনেকেই আমরা মনে করি যে মসজিদে গেলে সওয়াব বেশি, ঠিক আছে, এটা হলো ফরজ ইবাদত। আর নফল ইবাদত বন্দেগী ঘরের মধ্যে করা ভালো। কেন? আল্লাহর নবী বলেছেন, লা তাত্তাখিজুল বুয়ুতা কুবুরা, যে তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না, অর্থাৎ এটাকে শোয়ার ঘর হিসেবে বানায়ো না, এর ভিতরে কিছু ইবাদত বন্দেগী কইরো। কারণ ঘরের ভিতরে ইবাদত, নফল ইবাদত বন্দেগী করলে ফেরেশতারা প্রবেশ করবে, রহমত আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। এজন্য আমরা এদিকেও লক্ষ্য রাখি। হ্যাঁ, যদি মনে করেন ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করার পরিবেশ নাই, তখন আপনি মসজিদে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দিকে আমাদের খেয়াল রাখা। সাথে সাথে এই রাত্রিতে আমাদের মুরব্বিয়ান যারা অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। কারণ এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে মাফ করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমার হুজরায় আসলেন, ঘরে আসলেন। এসে জামা মুবারক খুললেন, আবার পরিধান করলেন। এই জামা পরিধান করে আবার তিনি বেরিয়ে পড়লেন। তো আমার ধারণা হইল যে আল্লাহর নবী কি অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন কিনা। এই জন্য আমি আল্লাহর নবীর পিছু নিলাম। পিছু নিয়ে তালাশ করতে করতে গিয়ে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যায়া উম্মতের জন্য আসমানের দিকে দুইটা হাত তুলে কাঁদতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আল্লাহর নবী খুব কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে বলতেছেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মত, এদেরকে যদি তুমি শাস্তি দিতে চাও শাস্তি দিতে পারো, এই ক্ষমতা তোমার আছে। আর যদি আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও তাহলে সেই ক্ষমতাও আছে। ও আল্লাহ, মেহেরবানি করে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। এইভাবে আল্লাহ নবী জান্নাতুল বাকিতে যায় উম্মতের জন্য, মুমিন মুমিনাতের জন্য দোয়া করতেছে। এখান থেকে এই আমলটুকু আমরা পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থান, যেটা মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, সেখানে গিয়েও ওই রাত্রিতে দোয়া করেছেন। তবে দোয়ার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাত নিয়ে কিন্তু যান নাই, একাকী গিয়েছেন, নীরবে গিয়েছেন। তো আমরাও এইভাবে এই আমলটুকু করতে পারি যদি আমাদের আশপাশে আমাদের মুরব্বীদের কবর থাকে। কারণ একটা জিনিস মনে রাখবেন, এখানে বসে যে দোয়া করলে যেই ভাব, যেই আবেগ আসে, কবরের পাশে গিয়া দোয়া করলে আবেগটা একটু বেশি আসে। তখন নিজের ভিতরে একটা ভয় যে আমিও তো এই কবরের বাসিন্দা একদিন হয়ে যাব। এইভাবে আমরা এই আমলটুকু করতে পারি। তো যাই হোক, এই রাত্রিটা হলো মাগফিরাতের রাত্রি, মুক্তির রাত্রি। এই জন্য আমরা এই রাত্রিতে তওবা করব আল্লাহর কাছে। তওবা করলে আল্লাহ খুশি হন। আর বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা এতই খুশি হন যে আল্লাহ তাআলা তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই, যে নাকি নিষ্পাপ। জোরে কোন সুবহানাল্লাহ। এই তওবা করার ক্ষেত্রে চারটা শর্ত মনে রাখতে হবে। এক নাম্বার শর্ত হলো যে আমি
যেই গুনাহ থেকে তওবা করতেছি এই গুনাহ এখনই ছেড়ে দেব, আর করব না। 2 নাম্বার শর্ত হলো এই গুনাহের কারণে লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হওয়া। আমি একজন অপরাধী, আমি একজন আসামি, আমি আল্লাহ তোমার দরবারে একজন অপরাধী হিসেবে 2টা হাত তুলেছি। 3 নাম্বার হলো ভবিষ্যতে করব না এর উপর দৃঢ় সংকল্প করা। 4 নাম্বার হলো এই গুনাহ যদি বান্দার সাথে সম্পৃক্ত থাকে, বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে বান্দার কাছ থেকে আগে মাফ চাইতে হবে, তারপরে আল্লাহ মাফ করবে। এইভাবে যদি 4টা শর্ত সামনে রাখা আমরা যদি তওবাটা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য ভাই, তওবা অনেক দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আমি আল্লাহর কাছে তোমরা একনিষ্ঠভাবে তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে ক্ষমা চাও। যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি রব্বুল আলামিন তোমাদের যত জিন্দেগীর গুনাহগুলো আছে সবগুলো আমি আল্লাহ তোমাদের আমলনামা থেকে মিটিয়ে দিব। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার মুসলমান, শুধু গুনাহ মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হব না, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে মরণের পরে আমি আল্লাহ আমার তৈরি জান্নাত দান করে দিব। এই জন্য তওবা করার মতো তওবা আমাদের করতে হবে। আর সব সময় মনে রাখতে হবে যে আমি তো একজন মৃত্যু পথযাত্রী, আমি তো মরণের পথে এখন আছি। আমার যত দিন যাচ্ছে ততই আমার হায়াতের সীমানা কমে আসতেছে। অনেকেই আমরা বলি যে আমার বয়স বাইরে গেছে। না না, বয়স কিন্তু বাড়ে না, বয়স যত সামনের দিকে যায় তত কমে, কারণ আমার সীমানা তো নির্ধারিত। আমি ঢাকা থেকে রওনা করলাম চট্টগ্রামে যাব, যতই আমি চট্টগ্রামের দিকে অগ্রসর হইতেছি ততই আমার সীমানা কমতেছে। কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমরা যারা আজকে সময় অতিবাহিত করতেছি, আমাদের মনে রাখতে হবে যে আমাদের নির্ধারিত সময়ের কাছাকাছি আমরা চলে যাচ্ছি, আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। এর ভিতরেই আমাকে প্রস্তুতি নিয়ে যাইতে হবে। যখন একটা মানুষ এই চিন্তা চেতনা নিয়ে এইভাবে অগ্রসর হবে, অটোমেটিক দেখা যাবে এই মানুষটা গুনাহমুক্ত জীবন তৈরি করার ক্ষেত্রে সে অগ্রসর হতে পারতেছে। এজন্য ভাই, সামনে আমাদের সামনে যে রজনীটা আছে, শবে বরাত, মুক্তির রাত, যাই বলেন, এই রাত্রিটা যেন আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারি, আমলের মাধ্যমে যেন কাটাইতে পারি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেন কাটাইতে পারি, জিকির আসকারের মাধ্যমে যেন কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ আকমালা লানা দীনানা وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أنصارا وأخدانا ونهاهم عن موالاة أعدائه أعداء الإسلام والمسلمين وأوعدهم بمس النار والخذلان على الركون إلى الظالمين والصلاة والسلام على شمس الهداية واليقين
المميز بين الطيب والخبيث المهين المامور بالغلظة والجهاد على الكفار والمنافقين وأعداد المستطاع من القوة المرهبة قلوب أعداء الله المخذولين سيدنا مولانا محمد المبعوث رحمة للعالمين منقذا للخلائق من غضب الله ذي القوة المتين وعلى آله وأصحابه الأشداء على الكفار الرحماء بنا وتابعهم إلى يوم بيضة الإسلام. أما بعد، فيا أيها الناس، سيجيء ليلة مباركة ذو شان عظيم فيها يفرق كل أمر حكيم، وهي نعمة عظيمة من الله عز وجل على عباده. ففي هذه الليلة يغفر الله تعالى عباده بعدد لا يحصى وينقذهم من النار، كما قال النبي صلى الله عليه وسلم: يطلع الله ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح. أيها المستمعون الكرام، اعلموا أن للناس في هذه الليلة ويومها معروفات. قيام هذه الليلة وصيام يومها والدعاء والاستغفار، كما قال النبي صلى الله عليه وسلم: إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلة، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا يقول: ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلى فأعافيه فيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر. أعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيد نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد ربي. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فبغضي أبغضهم. وخير أمتي قرني،
الذين يلونهم ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من صلى الله ولا تجعلنا منهم اللهم أيد المسلمين في بلد كله اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم